একটা ভীষণ ইজি একটা যদি হেলদি টিফিন বক্স রেসিপি হয়ে যায়, সেই সাথে যদি আপনার জলখাবারটাও সর্টেড হয়ে যায়, বেশ ভালো হয় না? চলুন আজকে শেয়ার করব একটা ভীষণ ইজি একটা টিফিন বক্স রেসিপি, যা খুবই জনপ্রিয় আমাদের এই ভারতে, আর খাওয়াটাও খুব ভালো আর খুবই হেলদি একটা অপশান। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে চিড়ের পোলাও করব একটু অন্য রকমভাবে, যাতে বাচ্চাদের পুষ্টিগুণের মাত্রাটা অনেকখানি বেড়ে যায়। অনেক সময়তেই একঘেয়ে সবজি খেতে খেতে বাচ্চারা বোর হয়ে যায়। আজকে আমরা ড্রাই ফ্রুটস দিয়ে করব, সেই সাথে করব আমি কি করে চা করি বা কি চা আমি খাই, সেটাও সেই রেসিপি আপনার সাথে শেয়ার করব, যেটা খুবই হেলদি। আমরা চিড়েটাকে কিভাবে ধোবো, দেখুন একটা স্ট্রেনারের নিচে একটা বাটি রেখেছি, আর এইভাবে পোহাটা নিয়ে নিচ্ছি বা চিড়ে। তো এই চিড়েটা একটুখানি মোটা নেবেন, যেটা তাড়াতাড়ি গলে না যায়। তো এটা খুব ভালোভাবে পুরো 1 লিটার জল দিয়ে আমি এটা ধুয়ে নিচ্ছি, খাবার জল দিয়ে ধুয়ে নিলাম। আর এতে করে কি হবে, চিড়েটা বেশি গলে যাবে না, ঝরঝরে থাকবে, এক্সট্রা জল স্ট্রেনারের সাহায্যে বেরিয়ে যাবে। কড়াইটা গরম হয়ে গেলেই আমি তেল দিচ্ছি, আপনি কিন্তু ঘি দিয়েও করতে পারেন যদি আপনার বাচ্চা ঘি পছন্দ করে। তো আমি দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দেবো, তাতে কি হবে ড্রাই ফ্রুটসটাও তার মধ্যে চলে যাবে। আর বাদাম বা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস খেতে বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে। এখানে একটা জিনিস আমি অ্যাড করিনি, আমি একটু পনিরও বাচ্চারা খেতে ভালোবাসে, শুধুমাত্র ড্রাই ফ্রুটসকে বেস করে তৈরি করেছি, তাই পনিরটা দিইনি। আমি এখানে ছোটো ছোটো করে বাদাম, কিশমিশ, আমন্ড, কাজু সব কিছু কেটে নিয়েছি, আর যে পিনাট সেটা গোটাই রেখেছি। ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নিয়ে হালকা সতে করেছি। আমি এখানে চিরঞ্জি বা চারলি নাটসও দিয়েছি, যেটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এই নাটসের সাহায্যে বাচ্চাদের খেতে আরও মজা লাগবে। আর আপনারও কিছুটা নাটস খাওয়া হয়ে যাবে যখন একই রেসিপি আপনিও ব্রেকফাস্টে নিচ্ছেন। আমি ছোট্ট ছোট্ট করে আলু এখানে কাট করেছি। এবার কারি পাতাটা আমি ডাইরেক্ট তেলের মধ্যে না দিয়ে আলুর সাথে সতে করছি। এতে করে কি হবে, কারি পাতাটা যখন আপনি তেলে দিচ্ছেন খুব তেল ছিটকাচ্ছে, সেই ব্যাপারটা ঘটবে না। আর আরও একটা ব্যাপার, কারি পাতার মধ্যে একটা সফট ব্যাপার থাকবে, যেটা বাচ্চারা কিন্তু চিবিয়েও খেয়ে নিতে পারবে। জলটা ফুটে গেছে আমার, চায়ের জলটা, আমি এখানে চা অ্যাড করছি, শুধুই চা পাতা অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন, চাপা দিয়ে দিলাম। ব্যাস, এই হলো আমার চায়ের রেসিপি। এর সাথে আমি বর্ষাকালে বা শীতকালে একটু এলাচ থেতো করে বা এলাচের গুঁড়ো, আর অবশ্যই একটু আদা ইউজ করি। যদি গলায় খুব ব্যথা হয় তাহলে অবশ্য করেই একটু গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে একটুখানি অবশ্যই আপনি যেটা ক্লোভস বা আমাদের লবঙ্গর গুঁড়ো একটু করে রাখি, সেটা দিয়ে দিই। আচ্ছা, আমি এখানে একটু সর্ষে দিয়ে দিলাম, আর ছোট ছোট করে কেটে রাখা আমি একটুখানি এরকম নারকোলও দিয়ে দিয়েছি। তো এতে কি হবে, বেশ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। এবার ওই চিড়েটা দিয়ে দেবো। তো চিড়ে দিয়েই আমি এখানে দিচ্ছি নুন, দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে দেবো, আর নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি একটু সিনেমন পাউডার। আপনি ইচ্ছে করলে গরম মশলাও দিতে পারেন। সিনেমন পাউডারের মধ্যে একটা বিশেষ রকমের ব্যাপার থাকে, যেটা খেতে খুব ভালো লাগবে। আপনি গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আমি এরকম ঘুরিয়ে ফিরে এক একটা গুঁড়ো দিই, তাহলে টেস্টটা একদম অন্যরকম লাগে, আর পুরো অন্য রকমের টেস্ট হয়ে যায়। আর একটু চিনি অবশ্যই দেবেন, আর যদি আপনি চিনি খেতে পছন্দ না করেন তাহলেও 2-4 দানা দেবেন, তাহলে টেস্টের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। আমি 2 চামচ চিনি দিলাম। সব কিছু ভালো করে নাড়াচাড়া করব। দেখুন কি সুন্দর ঝরঝরে চিড়ের পোলাও, একটার সাথে একটা পুরো আলাদা আলাদা হয়ে আছে, আর আমি বেশি তেল তো দিইনি। তো এইরকমভাবে আমি তো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। একটা ভারী খাবারের সাথেও দিতে পারেন, হালকা একটা খাবার আরেকটা টিফিন, বা আপনি শুধুই এটাই দিতে পারেন এরকমভাবে। আর এই সাথে সাথে চাটা ছেঁকে নিয়ে আমি নিজেকেও সার্ভ করে দিচ্ছি এইরকম একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আপনি যদি ওয়েট লস জার্নিতে আছেন, তাহলে এই টিফিনটা আপনাকে অনেকখানি সারাটা দিন কর্মব্যস্ততায় অনেকখানি আপনার পেটটা ভরা থাকবে, আর আপনি কাজ করতেও খুব এনার্জি পাবেন। দেখুন একদম পুরো দানা দানা খিলা রয়েছে। তো যারা ছেঁকে নিই, তো এই হলো আমার টিফিন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। অবশ্যই ভালো